ভাই আপনার নাম কি? নাম শঙ্কর চন্দ্র বর্মন। শঙ্কর শঙ্কর বর্মন। বর্মন। আচ্ছা আপনি এই ব্যবসা করেন কত বছর ধরে? 15-20 বছর। 15-20 বছর। হ্যাঁ, আচ্ছা এই 20 বছর ধরে ব্যবসা করতে গিয়া কখনো কি মুসলমানের সাথে আপনার কোনো জিনিস নিয়ে দ্বন্দ্ব হয়েছে? ব্যবসা করতে গেলে দ্বন্দ্ব হবে কেন? ব্যবহার ভালো করে দ্বন্দ্ব হবে কেন? মানে এখন ইন্ডিয়া থেকে অনেক মিডিয়া মানে গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশে যারা নাকি হিন্দুরা আছে তাদের উপর নাকি দোকান পাড়ে নির্যাতন করতেছে, তাদের ব্যবসা মানে লুট করতেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আপনার কাছ থেকে কি বলবেন? আমরা এই অঞ্চলে না, অন্য অঞ্চলে হতে পারে, আমাদের অঞ্চলে হইতেছে না। এখন একটা কথা আছে যে শোনা কথায় কান দিতে নাই। হ্যাঁ, এখন যেহেতু আমাদের কসবা থানায় হয় নাই, ব্রাহ্মণবাড়ি হয় নাই, আমি আরও আগে বিভিন্ন জায়গায় মিডিয়া নিয়ে কাজ করছি, হয় নাই, তাহলে আপনার জায়গা থেকে আপনি কি বলবেন? আমার যাতে আমি ভালো আছি। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ইন্ডিয়াতে কি আপনার কোনো আত্মীয়স্বজন আছে? আছে। হ্যাঁ, তাদের সাথে কথা হয়? তারাও জিজ্ঞাসা করেন আপনাদেরকে যে আপনারা কেমন আছেন? এই ভালো করে দুদিন পার কি করুন। মানে এরা তো আতঙ্কিত যেহেতু মিডিয়ার মধ্যে খবরগুলো দেখে, এরা কিন্তু আতঙ্কিত। তারপরে আমরা জিজ্ঞাসা করেন আপনারা আসলে কি ভালো আছেন? অন্যান্য হইলে তো দেখতেছে কি, অন্যান্য দেখলে আতঙ্কিত হইবে। আমরা নিজে আমরা ভালো এটা দেখে ভালো আছেন নাকি? তো এই হলো অবস্থান। আচ্ছা ভাই, আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি মণিঅন্ধ। মণিঅন্ধ? জি জি। আপনি একজন মুসলমান? জি জি। আপনি যে এখানে আইছেন, ওনা কিন্তু শুটকি বিক্রি করতেছে। জি জি। ওনা কি হিন্দু মানুষ? হিন্দু। আপনি কি কখনো আইসা জিজ্ঞাসা করবেন যে আপনি হিন্দু থেকে আমি কোনো সময় মাল নেবেন না? না না না, এগুলো বলবো চাই। আমরা অন্য ধর্ম হয়েছে কি হয়েছে, আমরা সবাই এই দেশের নাগরিক। আমরা কাঁধে কাঁধে কাঁধ মিলে আমরা একসাথে সবার সাথে আমরা চলতেছি। আগে আমাদের দেশ, অবশ্যই, যেহেতু আমরা এই দেশে জন্ম হয়েছি, ওই ভাইয়েরও এই দেশে জন্ম হয়েছে, নাগরিক, অবশ্যই নাগরিক। তাইলে এই যে বিভিন্ন যে দেখলাম যে ইন্ডিয়া থেকে যে কিছু মিনমিন ঘেউ মিডিয়া যে ঘেউ করতেছে কুকুরের মতো, সাংবাদিকের এটা আমিও দেখি, হ্যাঁ অনেক বাড়াবাড়ি করে, আসলে অতিরঞ্জিত করতেছে। এটা কি ঠিক করতেছে? অবশ্যই ঠিক করতেছে না, অনেক রং করতেছে এই কাজটা, আমাদের অনেক কষ্ট লাগে। আমার জানা মতে আমাদের দেশে আমি যতটুকু মনে করি ব্রাহ্মণবাড়িয়া কসবা হিন্দুরা আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের দৃষ্টিতে আর কি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো দর্শক, এই হলো অবস্থা, দেখলেন তো। আসলে অনেকেই বলে যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। তো এই নিয়ে আমরা আরেকটা ভাইয়ের সাথে কথা বলবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা ভাই? ভালো আছেন ভাই? নাম কি? আমার নাম কার্তিক রবি দাস। কার্তিক রবি দাস। রবি দাস। আচ্ছা ভাই, আপনি এই বাংলাদেশে কত বছর ধরে কাজটা করতেছেন? বাংলাদেশে বলতে না, আমার বুঝের পর থেকে আমি এই কাজ করতে আসছি। বাংলাদেশে কতগুলো কিনবো এটা বুঝের পর থেকে? তাহলে আপনার বুঝটা, আপনার জন্মটা কোথায় হয়েছে? আমার বুঝ আমার জন্মে এনে হয়েছে বাংলাদেশে না? বাংলাদেশ হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এখানে যে যারা নাকি কাস্টমার আসে এগুলো মানে বানানোর জন্য, এখানে কি কোনো হিন্দু মুসলমান কোনো ওরকম ভেদাভেদ নিয়ে আসে? না না, কোনো ভেদাভেদ নেই, জুতা সবার জন্য সমান। সবার জন্য সমান। আচ্ছা, এখানে যে আপনি যে ব্যবসা করতেছেন, কখনো কোনো সময় রাজনীতির কোনো বিষয় নিয়ে বা কোনো জিনিস নিয়ে মুসলমানের সাথে কি আপনার কোনো বাধাবাধি হয়েছে? না না, আমার রাজনীতি কি জন্য বাধাবাধি হইতো? আমি কাজ করি, হ্যাঁ, মাইনসা জুতা লাগে নিয়ে জায়গা। কখনো এখন বর্তমানে যে অবস্থানে আছেন কখনো হবে বলে মনে হয় না? এরকম কবে হবে আর? কিন্তু ইন্ডিয়া থেকে কিছু মিডিয়া আমরা প্রতিনিয়ত দেখি যে সবসময় বলতেছে যে বাংলাদেশের হিন্দুরা অনেক নির্যাতিত, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। এটা নিয়ে আপনি কি বলবেন একটু? এইটা আপনার যেই জায়গা হওয়ার ওই জায়গায় হয়। আমরা বাংলাদেশে বলতে আমরা কসবাতে এরকম হয় না এটা। তাহলে আমরা এটা কি বলবো এটা হইতেছে এটা? আচ্ছা, আপনি যে বলতেছেন যে জায়গায় হয় ওই জায়গায় হইতেছে, আপনি কোথায় হইতেছে শুনছেন এরকম? বিভিন্ন কারণে যে জায়গায় মনে করেন গন্ডগোল চলতে আছে ওই জায়গায় হইতে আছে, আমরা তার গন্ডগোল হইতে আছে, আমরা কি বলবো এটা কোন? তাহলে আপনি ভালো, আপনি কেমন? আমি ভালো আছি, আমি সুস্থ আছি। তো দর্শক, এই হলো অবস্থান, ঠিক আছে। আসলে যারা বলে যে বাংলাদেশে নাকি হিন্দুরা অনেকটা নির্যাতিত, আসলে এটা হচ্ছে গুজব। তো এই হলো অবস্থান আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।